নয়নমালা, তুমি আমার, আমি তোমার, শুধু শুধু তুমি আর আমি, তুমি যেখানে থাকো না কেন আমি সেখানে ছুটে আসবো। আমার পিতা রাজপ্রাসাদে আর ফিরে আসবো না, আর ফিরে আসবো না। মনের দুঃখ বলবো কারে, সোনার মানুষ নাই গো, সোনার মানুষ নাই। মনের দুঃখ বলবো কারে, সোনার মানুষ নাই গো, সোনার মানুষ নাই। মনের দুঃখ বলবো কারে, সোনার মানুষ নাই গো, সোনার মানুষ নাই। রাজপুত্রের কণ্ঠ, এসব গান কেন বাবা? মা, মাগো, আমি চলে যাব,
কি দূরে অনেক দূরে চলে যাব। কি কথা বলছো বাবা? হ্যাঁ, আমাদেরকে ছেড়ে তুমি কোথায় যাবে বাবা? যেখানে থাকবে না আমি যাত্রীর বড়াই, থাকবে না ধনী গরিবের কোনো ভেদাভেদ, আমি সেখানে চলে যাব মা। জানি নয়নমালাকে হারিয়ে তুই যে পাগল হয়ে গেছো। হাই বাবা, ঘরে চল বাবা। না মা, আমি সান্ত্বনার বারিশ ফুরিয়ে তোর সকল দুঃখ আমি দূর করে দেব মা। বাবা। না মা, আজ আমার ভুল ভেঙে গেছে। চিনতে পেরেছি তোমাদের গর্বিত সমাজ, যে সমাজে পাবে না মানুষ হয়ে মানুষের মর্যাদা, যে সমাজ পাবে ওই ধনীর কাছে লাঞ্ছিত, সেই সমাজ ছেড়ে আমি অন্য সমাজে যে ওই গরিব সমাজে বসবাস করবো মা। বাবা আমাকে বাধা দিও না মা, আজ আমি শুনবো না তোমাদের কথা, আমি মানবো না তোমাদের নীতির বাক্য। ওই নির্যাতিত মানুষের মাঝে মিশে গিয়ে আমি তাদেরকে করে দিব আমি আমার পরম আত্মীয়। তোমাকে যে আমি যেতে দেব না বাবা, তোমাকে যে হারিয়ে আমি বেঁচে থাকতে পারবো না বাবা। মা, মাগো, আমার গর্ভধারিণী মা, আমি তোমার কথা রাখতে পারছি না মা। যদি আজ তোমার অবাধ্য সন্তান, তবু আমার অপরাধ ক্ষমা করো মা। বিদায়, বিদায় মা। বিদায়ের কালে রেখে যায় মাতা, ব্যথা ভরা আকি জল গো মাতা, ব্যথা ভরা আকি জল। আমি চলেছি অজানা কপাল কি আছে, আমি চলেছি অজানা পথে, জানি না মাদের কপাল কি আছে। হোতালে না হলে দেখবা, হোতালে না হলে দেখবা, পরতারে দেখা পাই গো পরতারে যেন পাই। বিদায়ের কালে রেখে যায় মাতা, ব্যথা বলা আকি জল গো মাতা, ব্যথা বলা আকি জল। পিতাকে রেখে যায় তোমার হাতে, রাখি মাগো যতন করে মা।
যতন করি আমি চলেছি অজানা পথে আমি চলেছি অজানা পথে জানি না আবার হবে দেখা বিদায়ের কালে আমার বুকের মানিক আমাকে ছেড়ে চলে গেল ঠাকুর। আমার সন্তানকে তুমি আমার বুকে ফিরে দাও না ঠাকুর। করছো কেন? আপনি ঠিকই বলেছেন মহারাজ। চঞ্চল কুমার আমাকে যে পাগল বানিয়ে চলে গেল জাহাপনা। লেগেছে কোথায় গিয়েছে চঞ্চল কুমার? মহারাজ না, না, না। তবে বলে গেল সে যে আর কোনোদিন এই সমাজে ফিরে আসবে না। বলুন বলুন মহারাজ, এখন আমি কি করব মহারাজ? এই সন্তানের ব্যথা আমি কেমন করে সহ্য করব মহারাজ, আপনি বলুন। উপায় নেই রানী, ভেঙে গেছে আমাদের কপাল, ভেঙে গেছে। একদিকে শয়তানের চক্রান্ত, অন্যদিকে পুত্র হারানোর ব্যথা, সবকিছু মিলিয়ে পাগল হওয়া ছাড়া আর উপায় নেই রানী। মহারাজ আজ আমি পরাজিত রানী। শয়তানের চক্রান্তে আমি পারিনি আমার শাসনতন্ত্র বজায় রাখতে। প্রজা পালনে আজ আমি রক্ষক। এবার হয়তো রাজ্য ছেড়ে আমাদের পথে গিয়ে দাঁড়াইতে হবে রানী। হ্যালো হ্যালো, এর অর্থ সিন্ধুকের চাবিটা আমার হাতে দিয়ে দিন। অসম্ভব। যে সিন্ধুকে রয়েছে হাজার হাজার ক্ষুধার্ত জনতার ভবিষ্যৎ, সেই সিন্ধুকের চাবি আমি তোমাকে দেব না। তাহলে জীবনটাও তো আপনার হারাতে হবে। রঘুপতি, যদি বাঁচতে চান চাবিটা শীঘ্রই দিয়ে দিন। আর রাতের জন্য খুবই আমার প্রয়োজন। না 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 না, আমি দেব না। মরে গেলেও আমি এই চাবি কারোর হাতে দেব না। দেবেন না? এবার ওই ঈশ্বরকে স্মরণ করুন। রঘুপতি, দেন বলছি, দেন বলছি। দিচ্ছি মানে দিচ্ছি চাবিটা, দিচ্ছি চাবিটা মানে শীঘ্র দেন, নইলে আমার এই পিস্তলে গুলি ছুটে দেবে। রানী, এই চাবিটা দিয়ে দাও রানী। দেন বলছি, দেন। এই নাও, আমাদেরকে তুমি মারবে। কিন্তু
আমার বিরুদ্ধে চক্রান্ত করার সুযোগ দিব না। আদেশ করুন হুজুর। বন্দি করে নায়ক। তাই করছি আমি। রঘুপতি নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। আমি তাই করছি। হে ঠাকুর, আজকে আমরা বিনা অপরাধে বন্দী হলাম। এখন ওই কারাকক্ষে বসে খাবে শুধু শুকনো রুটি আর মোটা ভাত। নিয়ে যাও পরে। আমি চলুন মহারাজ। ওরে পাষণ্ড, তুই যেই হস না কেন, আজকের এই অবিচারের শাস্তি পেতেই হবে যে। আর সেদিন তোর চোখের জলে মুখ বসালেও মৃত্যু তোকে ক্ষমা করবে না। চলো প্রহরী। তাই করছি। মৃত্যুর ভয়, মৃত্যুর ভয় আমাকে পিছিয়ে গেলে চলবে না। জীবনটাকে নতুন ভাবে অনুভব করতে হবে। এই তো ওই সিন্ধুকের চাবি। এই চাবির ধারা আমার আস্থায় আসবে হীরা জহরত আর বেঈমানের মৃত্যু। সরে যায় এখান থেকে। না, সরে যাওয়ার জন্য শয়তানের সম্মুখে আসেনি। চাবিটা দিয়ে দে বলছে, নইলে তোর মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। আমি দিব। সরে যাও বলছি। তার পূর্বে নিজেকে চিরদিনের জন্য বিদায় করে দিব। অসম্ভব। এতদিন তোমার সকল নীলে খেলা দেখেও কোনো প্রতিবাদ করিনি, কিন্তু আজ শয়তানের মুখোশ ধারণ করে যেভাবে নিজের পরিচয় গোপন করে হাজার হাজার মানুষের ভবিষ্যৎ লুটে নেওয়ার চেষ্টা করছিস, সেই অপরাধে আমি তোকে হত্যা করে রক্ষা করব তার মুখের শ্বাস। আমিও প্রস্তুত, আসো। আমিও প্রস্তুত। মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। সাবধান কথা, অক্ষর ফেলে দে বলছে, নাহলে পিস্তলে গুলিতে তোকে জীবন দিতে হবে। মন্ত্রী পুত্র বলে আজ থেকে ক্ষমা করলাম। ভবিষ্যতে যদি আমাদের কাজে কোনো বাধা দেশ, তাহলে যে তোর মৃত্যু কেউ রোধ করতে পারবে না। যা! বেশ,
এই অপমানের প্রতিশোধ যদি আমি নিতে না পারি, তাহলে আমার নাম চন্দন না। রঘুপতি, হ্যাঁ, এবার তুমি ঘরে ফিরে চলো। আমি জানি তোমার শত্রু চার বর্ষ আছে। শত্রুর ভয় এই রঘুপতি করে না পিতা। তবে তবে তুমি একটু সাবধানে চলাফেরা করবে। একবার শত্রুর হাতে পরাজিত হয়েছি বলে এই এই রঘুপতিকে এত দুর্বল ভাববে না পিতা। রঘুপতি মরবে কিন্তু মস্কাবে না। তাই এটাই তো আমার মনের আশা। তুমি কিন্তু ঠিকভাবে কাজটি করে যাবে। পিতা পিতা এখনো এই রঘুপতিকে চিনতে পারেনি, তাই আমি প্রমাণ করে দেব তোমার পিতা মুঠেই শক্তহীন নয়। আমিও দেখে নেব শেষ কোথায়। শালা বড় লোকের দল হাড়ি বিনে মিষ্টি ডাস্টবিনে ফেলে দিবে, আর ওগুলো একটা কোনা পর্যন্ত দিব না। যাকে ডাকাতের ফাঁকে যখন মিষ্টির হাড়িটা নিয়ে আসলাম, এখন তো ফেলে দেওয়া যায় না। এখানে বসে মিষ্টি খাবো। হত্যা সুলকা দেখতে পারে আমার কেড়ে নিয়ে চলো তার মাঝে বিলিয়ে দিব, তার চেয়ে পেট ভরে খেয়ে নয় আগে। আজ 3 দিন যাবত আমি অনাহারে, ক্ষুধার জ্বালায় আমি পথ চলতে পারছি না। কি ওখানে কে যেন বসে আমাকে আমাকে কিছু খেতে দিবে? আমি যে ক্ষুধার জ্বালায় আর পথ চলতে পারছি না। ভেবেছিলাম এখানে এই সময় কেউ আসবে না, তাও ভিখারির জ্বালা না। আজ তো একেবারে চলে গেছে গা। যেখানে যাই সেখানে ভিখারি আর ভিখারি। এই কে তুই? আমি মানে আমি এক পথের ভিখারি। আমার যে বড্ড খিদে পেয়েছে,
আমাকে কিছু খেতে দিবে? আমাকে কিছু খেতে দাও, আমার পেটের ক্ষুধাটাকে আমি একটু নিবারণ করে নেই। তোর খিদে পেয়েছে, আমার কি? ভাগ এখান থেকে। আহ ওরে, মারবো একটা। আজ 3 দিন যাবত আমি না খেয়ে আছি। দাও না ভাই, একটা কিছু দিয়ে আমার প্রাণটা তুমি বাঁচাও, নইলে যে খোদার জ্বালায় আমি মরে যাব। এতটুকু দয়া তুমি আমাকে করো ভাই। দয়া করো, আগে নিজে বাঁচি, তারপর পরে কে দেখবো। বাচ্চা বাচ্চা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো আমার বুঝি, ভিক্ষা দাও আমারে তোমরা বলি গো। ভিক্ষা যদি না দাও মোরে, খোদার জ্বালায় যাব মরে। দয়া করে ভিক্ষা দেওয়া আমার গো। তিন দিন যাবত ঘনা হারে, খোদার জ্বালায় আমার প্রাণটা চলে। দয়া করে কিছু ভিক্ষা দাও গো। ছিলাম আমি রাজার ছেলে, হইলাম আজি আমি ভিখারিণী। দয়া করে ভিক্ষা দেওয়া আমারে গো। ভিক্ষা যদি না দাও মোরে, অনাহারে আমি যাব মরে। দয়া করে ভিক্ষা দেওয়া আমারে গো। দয়া করে ভিক্ষা দেওয়া আমারে গো। মাতা চালাম, পিতা চালাম,
খয়লা দয়া করে ভিক্ষা দাও না আমায় গো দয়া করে ভিক্ষা দাও আমারে গো দয়া করে ভিক্ষা দাও আমারে গো। না না, আমি অনেকগুলো টাকা পেয়েছি, আমি এই টাকা দিয়ে আমি খাবার খাবো, আমার পেটের ক্ষুধাকে আমি নিবারণ করব। না না, আমি যা পথ চলতে পারছি না, আমি না হয় এখানে একটু ঘুমিয়ে পড়ি, একটু ঘুমিয়ে পড়ি। এ কি কে ওখানে এখানে শুয়ে আছে? দেখে মনে হচ্ছে খুবই ক্লান্ত, নাকি তার কোনো অসুস্থ। দেখি আমি তাকে জাগাতে পারি কিনা। কে গো তুমি শুয়ে আছো রাস্তার মাঝখানে গো, রাস্তার তুমি আমাকে আমাকে ডাকছো? কে তুমি? হ্যাঁ হ্যাঁ ভাই, তবে তোমার এই অবস্থা কেন? জানি না, আমি জানি না, আমার বড্ড খিদে লেগেছে। দাও না, তুমি আমাকে কিছু খেতে দাও। আগে আমার ক্ষুধাটাকে আমি নিবারণ করে নেই, পরে তোমাকে আমি সব খুলে বলবো। বেশ, তাহলে চলো আমার সাথে, আমার আশ্রয়ে গিয়ে আমি তোমাকে পেট ভরে খেতে দেব। সত্যি তুমি আমাকে খেতে দিবে? হ্যাঁ দাদা, সত্যি আমি তোমাকে খেতে দেব। জানো, আজ 3 দিন যাবত আমি অনাহারে, আমাকে কে এক মুঠো খেতে দিল না। আজ তোমাকে আর কষ্ট করতে হবে না, চলো আমি তোমাকে পেট ভরে খেতে দেব, আর আমার এই সেবা যত্ন দিয়ে তোমাকে আমি সুস্থ করে তুলবো। চলো চলো ভাই আমার সাথে। ঠিক আছে, তাই চলো। আমার দুঃখের অবসান কি কোনোদিন হবে না ঠাকুর? আমি কি পাবো না আমার ভালোবাসার
যোগ্য মর্যাদা, কিন্তু আমি গরিবের ঘরে জন্মেছি বলে আমার ভাগ্যে কেন এত লাঞ্ছিত, এত দুঃখ ঠাকুর? কেন গরিবের ঘরে জন্ম নেওয়াটা কি আমার অপরাধ? হয়তো তাই, হয়তো চঞ্চল কুমার সত্যি আমাকে ভালোবেসেছে, আমাকে ঘিরেই ছিল তার সকল ভালোবাসা, সকল আশা। তবে আমাদের ভালোবাসার বাঁধন ছিন্ন করে কেন সে আমার হৃদয় থেকে হারিয়ে গেল? না, আমি আর পারছি না এই বিরহ জীবন যন্ত্রণা থেকে, আমি যে আর তা সইতে পারছি না। এই জ্বালা থেকে তুমি আমাকে মুক্তি দাও ঠাকুর, তুমি আমাকে মুক্তি দাও। হ্যালো, আমার বন্ধু নাই রে কাছে রে, আমার ভরা যৌবন কালে বনের কোকিল কৃষ্ণায়া বৈশা আহা কদম ডালে আমার
একই এই সামান্য একটি পাথর খন্ডি বসে ঘুমিয়ে পড়েছে। বুঝেছি বুঝেছি, দুঃখের দহনে সে আজ ক্ষত বিক্ষত। সে নিজেকে প্রলেপ দিতে পারছে না, এত দুঃখের সে জর্জরিত। আজ স্যার সেই কোমল হৃদয়টা ব্যঙ্গে চুরে চুরমার হয়ে গেছে। কিন্তু কে এই নারী যার দর্শনে আমাকে নিয়ে যায় সেই অতীতের দিকে? আমার সেই অতীতের মর্মান্তিক ঘটনাকে বলতে গিয়ে আমি আজ জায়গায় চার থেকে হয়েছি কালু টাকা। ওই পিছনের ঘটনাগুলো আজ আমাকে আরো কেন জানি পাগল করে দিয়েছে। কিন্তু যার দর্শনে আমাকে বারবার অতীতের স্মৃতি মনে করে দেয়, তার মুখমণ্ডলে একবার তাকালে আমি যে কিছুতেই দৃষ্টি ফেরাতে পারি না। তবে কি তবে কি এই তো সেই চোখ, সেই মুখ দেখে মনে হয় যেন আমার সেই হারিয়ে যাবে। আপনি আপনি এখানে কেন? আপনি আপনি এখানে কেন? চুপ, কেউ শুনে ফেলবে। চুপ, একদম চুপ। কিন্তু আপনি এ সময় এখানে কেন? চুপ কর, কেউ শুনে ফেলবে। শয়তান বদমাশ, আমাকে আবার বলছেন চুপ করতে? আমি আমি এখানে আমি এখানে লোকজন জড়ো করব। ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও গো, আমাকে বাঁচাও। তুমি বিশ্বাস করো? আমি কি বিশ্বাস করব? আমি কোনো খারাপ মতলব, কোনো মনোবৃত্তি নেই তোমার কাছে আমি আসিনি। তাহলে কেন এসেছেন? আমি আপনার কোনো কথাই বিশ্বাস করব না। আসলে আপনি একজন ডাকাত, আপনাকে বিশ্বাস করব না। আমাকে যেতে দিন। তুই এইভাবে আর চরিত্রের উপর কলঙ্কের কালিমা না দি তুই আমাকে চাবুকে মেরে আমার জামাকে গুরুর সাথে মিশিয়ে দে। তবু তুই আমাকে কলঙ্কের অপবাদ দিস নে। তোর যদি এতই খুব থাকে, তোর যদি সন্দেহ এই নে, তোর যত ইচ্ছা ওই চাবুক দিয়ে চাপকিয়ে আমার পিঠের চামড়া তুলে দে। আমি আমি আমার ওই ডাকাতের উপর যে চাবুক চালাতে আমার এতটুকু কলিজা কাঁপবে না। আমি মারবো ওকে। ও মারিস না রে তো করিস না Thank you.
এ কি সন্ন্যাসীর বাবার কথা শুনে আমার হাত থেকে চাবুক পড়ে গেল কেন? আমার সর্বাঙ্গ পাথরে পাথরে নির্ময় হয়ে গেছে। তবে কি কি হলো? কি হলো মা? ওই চাবুক দিয়ে আঘাতের পর আঘাত করে তোর অপমানের প্রতিশোধ নে। না 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 না, আমি যে পারছি না। তোমাকে চাবুক মারতে আমার যে হাত কাঁপছে। না না, তবু যে আমি ডাকাত, আমি এই সমাজের গৃহীত, আমি লম্পট। আমি যতই উদার হই না কেন, আমি যতই মহত্বের পরিচয় দেই না কেন, তবু যে এই সমাজ আমার কোনো মহত্বের মর্যাদা রাখেনি। কেন কেন তোর চাবুকে মারতে হাত কাঁপবে? তবু আমি তোমাকে মারবো না। তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি তুমি 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 মোটেই চরিত্রহীন নও। অন্যের রক্ষায় যার জীবন বিপন্ন, অনাহারী মানুষের জন্য যে পরিশ্রম করে, ধনীর ধন ভান্ডার লুট করে গরিবদের মাঝে বিলিয়ে দেয়, সে কখনো খারাপ হতে পারে না। মিথ্যে, সব মিথ্যে। আমি ডাকাত, আমি শয়তান, আমি না। কিন্তু সে তো একজন ডাকাত, কিন্তু আমাকে দেখে সে এমন করে আমার দিকে তাকায় কেন? যার দেহে সিংহের মতো শক্তি, সে তো এত দুর্বল হতে পারে না। তাহলে তার কিসের এত দুর্বলতা? ভালোবাসেন না দুর্বলতা। খাবা? ইস, এই আপনারা চুপ করে বসুন ভাই, নাতে জানি আমরা বয়ে বিছালাম। হ্যাঁ, যদি ভালো না লাগে জানবে যাও, আমরা বই বেলা উঠবো, আজান দিব, আমরা বইছিলাম। যাও, চুপ করে যাও, কোনো সাউন্ড দিবে না করলাম। এক সহজ ব্যাপারটা তুই বুঝতে পারলি না? ওই যে তোর রূপে পাগল, ওকে তার প্রেমের বন্ধনে আবদ্ধ করার জন্যই সকল চেষ্টা। এই শয়তান, চুপ কর। আর একবার এই কথা উচ্চারণ করলে তোর জিহ্বাটা আমি টেনে ছেড়ে দেবো। এত সুন্দর কথা তোকে বলে ফেললাম, তোমরা এরকম বলে
সত্যি কথাটা বলে ফেললাম, তুই আমার উপর রাগ করলি? ভাইরি বলছি, ও যত চেষ্টা করুক না কেন তোর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সর্দার হয়তো বুঝতে পারেনি আমি যে তোকে কত পিয়ার। আয় না বুকে আয়, হ্যালো, একটু ভালোবাসা দিয়ে এরে বাপরে, আমার অবিচ্ছুত বুকটাকে শীতল করে দে। শয়তান নিমক হারাম, আবার তুই আমাকে অপমান করতে এসেছিস? তো কম নয়, যা ভাগ এখান থেকে, নইলে তোর জীবন নিলে আমি শেষ করে দেব। কি তুই কি আমাকে চোখ রাঙাইছিস? তবে রে সতী নারী, তবে রে সতী নারী, আমি তোকে দেখে নিব। ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, বাঁচা। আচ্ছা চলে গেল। আমাকে রক্ষা করার জন্য আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। চলো। হত্যা হত্যা হত্যা। সুপ্রসন্ন ভাগ্য করতে হলে আমাকে জান্নাতে উদ্ধার করতে হবে। প্রথমত মন্ত্রীর পুকুত্র কাছাকে করতে হবে হত্যা। দ্বিতীয়ত আমার পিতাকে সিংহাসনে বসিয়ে তার কাছ থেকে স্বাক্ষর নিতে হবে, তারপর হবে নির্বাস, তবেই হবে আমার শাস্তি পুরস্কার। রঘুপতি মহারাজ কোনোভাবে রঙ্গিনীর কাছে স্বাক্ষর দিচ্ছে না। তাই বল রূপ দিয়ে তোমাকে রাজার সম্মুখে দাঁড়াতে হবে, নইলে যে স্বাক্ষর আদায় করা কোনো ভাই সম্ভব হবে না। সেই চিন্তা আপনার করতে হবে না পিতা। কেমন করে ওই অঙ্গীকার পত্রে সই করে নিতে হয় বেশ আমার ভালো করে জানা আছে। চাঞ্জসীন বন্দি রাজাকে এক্ষুনি নিয়ে আসো।